হ্যালো সবাইকে। তো আমি দেখতেই পাচ্ছ একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো আজকে এটা আমার 8 ব্যাচের ফার্স্ট ডেমনস্ট্রেশন ছিল ব্রাইডাল মেকআপ, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, ফার্স্টে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়ে দেন প্লামের একটা টোনার ভালোভাবে ইউজ করেছি, আর ওদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে কি পরপর ইউজ করবে আর কতটা দূর থেকে টোনারটা অ্যাপ্লাই করতে হবে। যেহেতু এটা স্প্রে টোনার, তো অনেকটা দূর থেকেই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, সো সেটাই আমি দেখাচ্ছিলাম। তো তারপরে ফ্যান দিয়ে সেটাকে ভালো করে ড্রাই করে নিয়েছি, দেন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি ভালো করে। আর আমি তো বলেই থাকি যে প্রতিটা মেকআপে কিন্তু মেকআপের আগে স্কিনটা প্রিপারেশন করা খুবই দরকার। আর স্কিন প্রিপারেশন তো তোমরা মোটামুটি জেনেই গেছো যে কি পদ্ধতিতে তোমাদের স্কিন প্রিপারেশন করতে হবে। ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজার এটা তো মাস্ট দরকার সবার ক্ষেত্রেই। তো দেন হচ্ছে প্রাইমার, যেটা স্কিপ না করলে একদমই খুব ভালো হয়। স্কিপ করবে না, প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা তোমরা তো জানোই যে প্রাইমারটা একদম গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রাইমারটা লাগিয়ে নিয়ে দেন আমি হচ্ছে ওর ডার্ক সার্কেল অনেক ছিল, ছোট 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 কালো কালো অনেক দাগ মুখে ছিল, আর ডার্ক সার্কেলটাও ছিল। তো ওই জন্য আমি ওর স্কিন টোনের থেকে ডার্ক টোন দিয়ে ওর মুখের দাগগুলো আমি হাইড করেছি। দেন ওর টোন অনুযায়ী আমি একটা বেস দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। তো আমি এখানে ক্রিম ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। দেন ভালোভাবে স্টুডেন্টদের দেখাচ্ছিলাম কি মোশানে ব্লেন্ডটা করতে হবে। তো ড্যাব ড্যাব মোশানে ভালো করে ব্লেন্ড করে নেবে। আর তোমরা দেখতেই পাচ্ছ স্কিন টোন অনুযায়ী আমি কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। ওর স্কিন টোনের থেকে বেশি হাইও না, আবার বেশি লোও না, তো একদম স্কিন টোন অনুযায়ী ওর ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা হয়েছে। দেন আমি কিন্তু হাইলাইট পোর্শনগুলো ভালো করে হাইলাইট করে নিয়েছি, যেগুলো হাইলাইট পোর্শন তোমরা জানোই যে কনসিলার দিয়ে ভালো করে যে পোর্শনগুলো হাইলাইট করতে হয়, তো সেগুলো আমি হাইলাইট করে নিচ্ছিলাম। তারপর মিনি ব্লেন্ডার দিয়ে ওদেরকে, যেহেতু প্রথম ক্লাস করছে স্টুডেন্টদের, একটু ধরে ধরে বোঝাতে হচ্ছিল যে কোনটার পর কোনটা অ্যাপ্লাই করবে, কিভাবে কি কাজ করবে। তো মিনি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম, আর কোন অংশে কোনটা ব্যবহার করতে হবে সেটা ওদেরকে খুব ভালো করে বুঝিয়ে বলতে হচ্ছিল। তো দেখো, কন্ট্রোলটাও কিন্তু ওদেরকে খুব ভালো করে বোঝাতে হলো যে কন্ট্রোল তোমরা এরকমভাবে কন্ট্রোলটা করবে, কোন কোন জায়গাতে তোমরা কন্ট্রোলটা করবে। তো ওরা সেটাইকে আমি ভালোভাবে দেখাচ্ছিলাম। গালের কন্ট্রোলটা বিশেষ করে, গালের কন্ট্রোলটা ওরা বুঝতে পারছিল না যে কোথা থেকে করতে হবে, তো আমি সেটাকেই বুঝিয়ে বলছিলাম। আর দেখো, কন্ট্রোলটা করার পরে ওর মুখটা আরও কত সুন্দর লাগছে, একটা শেপ এসছে কন্ট্রোলটা করার পরে। কন্ট্রোলটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, আর কন্ট্রোলটা ভালো করে ব্লেন্ড করার পরে দেখো মুখের সঙ্গে একদম বসে যাচ্ছে। মেকআপটা কত ফ্ললেস হচ্ছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো মেকআপ জানার টেকনিক, মেকআপ করার টেকনিক জানলে সত্যি মেকআপ করতে খুবই ইজি মনে হয়, ইজি ওয়েতে একদম মেকআপ করা যায়। তো দেখো, আমি ভালো করে কন্ট্রোলটা ব্লেন্ড করে নিচ্ছি। আর ওর মাথাটা যেহেতু ছোট, আমি ওখানে বেশি কন্ট্রোল করিনি, একদম হালকার মধ্যে কন্ট্রোলটা রেখেছি। আর জ লাইনটাতে একটু বেশি পরিমাণে কন্ট্রোলটা করেছি ওর। তো দেখো মুখের শেপটা এখন কত সুন্দর লাগছে, ওর মুখের শেপটা এখনই মনে হচ্ছে যেন ওকে কত সুন্দর দেখতে লাগছে। তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করছি। লিকুইড ব্লাশে কিন্তু একটা ন্যাচারাল খুব ভাব দেয়, আমার খুবই ভালো লাগে লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করতে। তো তোমাদের যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে লিকুইড ব্লাশ ভালো করে মিনি ব্লেন্ডারের সাহায্যে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমার নোসে কিন্তু লিকুইড ব্লাশ দিতে খুবই ভালো লাগে, কার কার লাগে আমি জানি না, অনেকেই দেয় না, কিন্তু আমি দিই, বেশ পিঙ্কিশ পিঙ্কিশ ভাব লাগে। তো তারপরে দেখো, আমি এখানে পাউডার কন্ট্রোলটাও করে নিচ্ছি। ক্রিম কন্ট্রোলের ওপর দিয়ে আমি পাউডার কন্ট্রোলটা করছি। যেখানে যেখানে ক্রিম কন্ট্রোল আমি করেছিলাম সেখানে সেখানে এই পাউডার কন্ট্রোলটা করছি। তো ভালো করে পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। এখানে নোজ কন্ট্রোলটাও ভালো করে নিচ্ছি, কারণ ও নাকটাও একটু সুচলো মতো দেখাতে হবে, তো নাকটা না সুন্দর দেখালে হয়। তো তারপরে এখানে ব্লাশার দিয়ে দিচ্ছি, পাউডার ব্লাশার। গালগুলো একটু পিঙ্ক পিঙ্ক না হলে কি হয় বলো, একটু হাসলে মডেলের তবেই না গালগুলো ফোলা ফোলা দেখাবে, তবেই না। তো ওই জন্য ভালো করে আমি ব্লাশারটা অ্যাপ্লাই করে দিলাম। একদম দেখতেই পাচ্ছ মডেলের গালগুলো এখন পিঙ্ক পিঙ্ক লাগছে। তো তারপরে আমি আইব্রোটা ভালো করে ড্র করে নিচ্ছি। তো এখানে জেল লাইনার দিয়ে আমি ভালো করে ব্রাউন শেড দিয়ে কিন্তু আমি আইব্রোটা ড্র করেছি, দেখতেই পাচ্ছ আইব্রোটা খুবই সুন্দর ছিল। তো আমি সুন্দরভাবে আইব্রোটা ড্র করে নিয়েছি।
আর সামনেটা একদম ন্যাচারালভাবেই রাখবে। অনেকে দেখি যে একদম ভর্তি করে দেয়, একদমই না, সেটা করবে না। তো তারপরে লুজ পাউডার দিয়ে ভালো করে মেকআপটা সেট করে নিচ্ছি। যেখানে যেখানে আমি পাউডার মানে কন্ট্রোর ব্লাশার অ্যাপ্লাই করেছি সেখানে আমি লুজ পাউডারটা অ্যাপ্লাই করছি না। যেখানে যেখানে আমি করিনি লুজ মানে পাউডার কন্ট্রোর ব্লাশার এগুলো আমি সেখানে সেখানে ভালো করে লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার মেকআপটা লং লাস্টিং অ্যান্ড সেটিংটা ভালো করে হয়ে যায় আর ক্রিজ লাইন যাতে না পড়ে। তো দেখতেই পাচ্ছ ভালো করে, কিন্তু আমি এখানে ফরএভার 52 এর একটা লুজ পাউডার ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের মানে ইউজ করতেই পারো লুজ পাউডার। তো লুজ পাউডারটা কিন্তু মাস্ট ইউজ করতেই হবে। দেন আমি অফ ক্যামেরাতে আই মেকআপটা করে নিয়েছিলাম। তো তারপরে পাউডারটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, যেহেতু মুখের সঙ্গে ভালো করে সেট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ভালো করে পাউডারটা ঝেড়ে নিলাম। আর এটা হচ্ছে যেহেতু ট্রান্সলুসেন্ট পাউডার, মানে মুখে কোনো কালার ছাড়ে না। তো দেখতেই পাচ্ছ তোমরা এবার মানে বেসটা কত সুন্দর তৈরি হয়েছে আর কত ফ্ললেস দেখতে লাগছে। আর আই মেকআপটাও জানিয়ে তোমাদের কেমন লেগেছে। তো তারপরে আমি একটা অ্যাঙ্গেল লাইনার পরিয়ে নিচ্ছিলাম খুব সুন্দরভাবে। ওর চোখটা খুব সুন্দর ছিল, তো ওই জন্য লাইনারটা আমি খুব সুন্দর করে দেখলাম টানা টানা লাইনার পরালে বেশ সুন্দর দেখতে লাগবে। তো আমি একটু টানা টানা করে লাইনার পরিয়ে নিচ্ছিলাম এখানে। আর স্টুডেন্টদেরকেও দেখাচ্ছিলাম যে কীভাবে ওরা অ্যাঙ্গেল লাইনারটা তৈরি মানে ক্রিয়েট করবে আর ড্র করবে। তো সেটাই আমি ওদেরকে দেখাচ্ছিলাম। আর দেখো কী সুন্দর টানা টানা করে আমি লাইনারটা পরিয়ে নিচ্ছি। ওকে কিন্তু মানে লাইনার পরানোর পর আরও সুন্দর দেখতে লাগছিলো। তো এখানে দেখো আমি লাইনারটা পরিয়ে নিচ্ছি। তো তারপরে ও লাইনারটা শোকাতে আমি ভাবলাম লিপটা কেন ড্র করে নিই। তো আমি একটা ডিপ কালার দিয়ে জাস্ট লিপের এটা ড্র করে নিচ্ছিলাম, দুটো মিক্সড করে একটা কালার একদম ডিপ কালার হচ্ছে আমি অ্যাপ্লাই করেছি এখানে। তো লিপ লাইনটা আমি একদম ড্র করে নিচ্ছিলাম ব্রাশের সাহায্যে। আর আমি মানে কমফোর্টেবল হই যে ব্রাশের সাহায্যে লিপস্টিক পরাতে, আমি অন্য কোনো কিছুর দ্বারা আমি লিপস্টিক পরাই না, আমি ব্রাশের সাহায্যেই আমি কিন্তু লিপস্টিকটা পরাই। তোমাদের যেটা কমফোর্টেবল হবে তোমরা সেটা পরাতেই পারো। তো আমি এখানে দুটো শেড মিক্সড করে রেড, একদম ডিপ রেড শেড আমি এখানে অ্যাপ্লাই করছি ওর ঠোঁটে, কারণ মুখের সঙ্গে ওর আমার মনে হলো যে ডিপ কালারটাই ওর মুখে খুব ভালো যাবে। তো তার দেন সেটিং স্প্রে দিয়ে মেকআপটা একদম সেট করে নিচ্ছি, যেহেতু আমরা মেকআপের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো মেকআপটাকে ভালো করে সেট করে নিলাম পিএসসির একটা ফিক্সার দিয়ে। দেন আমি এখানে হুজোর হাইলাইটার অ্যাপ্লাই করছি। এটা তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে দিদি তুমি কি হাইলাইটার অ্যাপ্লাই করো। আমি সব ভিডিওতেই বলে দিই যে আমি কিন্তু হুজোর হাইলাইটার অ্যাপ্লাই করি। আমার কাছে অনেক হাইলাইটার আছে, কিন্তু আমার এটা বেশি ইউজ করতে ভালো লাগে, মানে একটা আলাদাই মুখে গ্লো দেয়। তো তারপরে আমি টিপের পজিশনটা দেখছিলাম, টিপটা পরাবো বলে ভালো করে মিডিলটা আমি বুঝে নিচ্ছিলাম যে কোথায় টিপটা পরালে ভালো লাগবে। আর ওর মুখে আমার মনে হলো যে একটু বড় সড়ো টিপ দিলে ওর মুখটা বেশি ফুটবে। তো দেখো টিপটা পরানোর পর কত সুন্দর লাগছে। তো তারপরে তো কলকা হবেই, কলকা হলে আরও সুন্দর দেখতে লাগবে। তো টিপটা আমি পরিয়ে নিলাম। দেন হেয়ার স্টাইল হবে, এখনও অনেক কাজ বাকি। তো ফাইনাল লুক নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসছে। তো ফাইনাল লুকটা দেখো তোমরা। তো এইটা হচ্ছে আমার মডেলের আজকে ফাইনাল লুক। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর খুব ঝটপট করে আমি রেডি করেছি, মানে একদমই সময় ছিল না, অনেকটাই দেরি হয়ে গেছিলো কারণ আজকে আমরা অনেকটাই দেরি করে মেকআপ করতে বসিয়েছিলাম। তো ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো, আর মডেলকেও বাড়ি ফিরতে হবে, ওই জন্য একটু তাড়ার জন্য আমরা অনেকটা তাড়াতাড়ি কাজ করেছি। হেয়ার স্টাইলটা মোটামুটি মানে করার চেষ্টা করেছি, খুব একটা সময় পাইনি বলে যা হোক মানে একটা করে দিয়েছি, কিন্তু অ্যাডভান্সের উপরে রাখার চেষ্টা করেছি। তো ফুল লুকটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভয়েসটা একটু মানে আপ ডাউন হচ্ছে, কিছু মনে করো না, শরীরটা সত্যিই খুব খারাপ। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। চলো টাটা বাই, সকলে খুব ভালো থেকো।